ওয়াইফ থ্যালাসেমিয়া পেশেন্ট। গত 12 বছর যখন বয়স ছিল তখন থেকে আমার ওয়াইফকে ব্লাড দিতে হয়। এবং তার সঙ্গে পিলিটা বিরাট বড় হয়ে গেছে। আই মিন দ্য স্প্লিন ইজ হিউজলি এনলার্জড ইন দিস কেস। আমার ওয়াইফকে নতুন জীবন দেওয়ার জন্য বিবেক স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এটা শম্পা দেবনাথ, দক্ষিণ দিনাজপুরে বাড়ি। আমার কাছে এসে তার বেটা থ্যালাসেমিয়া আছে এবং তার সঙ্গে পিলিটা বিরাট বড় হয়ে গেছে। আই মিন দ্য স্প্লিন ইজ হিউজলি এনলার্জড ইন দিস কেস। তো আই ডিসাইডেড ফর অপারেশন। তো বালুরঘাট থেকে এসছে। আই হ্যাভ অলরেডি টোল্ড দেম দ্যাট কোনো সরকারি হাসপাতালে তো আমরা অনেক এইসব অপারেশন করেছি, ও করেনি কেন আমি জানি না। তো ওরা এখানে এলো, আমার কাছে যোগাযোগ করার পরে আমি অপারেশনের ডিসিশন নিলাম এবং তারপরে কালকে অপারেশন করে নেওয়া হয়েছে। অ্যান্ড পেশেন্ট ইজ ওয়েল নাও। অ্যান্ড সবচেয়ে সারপ্রাইজিং, পেশেন্টের এখন এখানে স্ক্লেরা ইজ ভেরি মাচ রেড। হ্যাঁ, ইমিডিয়েটলি অপারেশন একটা ড্রাস্টিক চেঞ্জ দেখা যায়। যে পেশেন্টের সিভিয়ারলি অ্যানিমিক থাকে, সে পেশেন্টের এরকম সিভিয়ারলি অ্যানিমিক থাকা অবস্থায় তার অপারেশন করা হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম সুজিত বসাক, আমার ওয়াইফ শম্পা দেবনাথ। আমার ওয়াইফ থ্যালাসেমিয়া পেশেন্ট। গত 12 বছর যখন বয়স ছিল তখন থেকে আমার ওয়াইফকে ব্লাড দিতে হয় মাসে মাসে। আমার বালুরঘাট হসপিটালে যেয়ে ব্লাড দিয়ে নিয়ে আসি। তারপরে আমার ওয়াইফের অপারেশনের জন্য বালুরঘাট হসপিটালের ডাক্তারবাবু বলেন অপারেশন করতে হবে, এখন জিনিসটা বড় হয়ে গেছে। তারপরে ওখান থেকে ছবি টবি করার পরে আমরা ডাক্তারের কাছেও যাই, যে পরামর্শ নিই। অন্য ডাক্তারের কাছে যখন যাই তখন সেই ডাক্তার সেম কথা বলে যে জিনিসটা এখন বড় হয়ে গেছে, এখন অপারেশন করতে হবে। তারপরে আমরা यूट्यूबे पैरामाउंट हॉस्पिटल सिलीगुड़ी वीडियो देखी। बेटा को नया जीवन देने के लिए, इसके लिए भी बहुत बहुत धन्यवाद। They belong to a very poor family. They have come up for help. The patient is suffering from thalassemia and there was a huge splenomegaly. On the left side of the abdomen, the spleen was hugely enlarged. That was a big burden for the child. The biggest burden for the parent was to transfuse at least 3 to 4 bottles of blood per month. দেখার পরে তারপরে এখানে আসি, এসে বিবেক স্যারের সঙ্গে কথাবার্তা হয়। বিবেক স্যারের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে বিবেক স্যার বলে অপারেশন হয়ে যাবে এখানে। প্রথমে অপারেশন আগে 2 ইউনিট ব্লাড লাগবে, অপারেশনের পরে 2 ইউনিট ব্লাড লাগবে, টোটাল 4 ইউনিট ব্লাড লাগবে। তবে ডাক্তারবাবু এখান থেকে লিখে দেন শিলিগুড়ি লায়ন্স ক্লাব থেকে ব্লাড নিয়ে আসার জন্য। তারপরে আমরা শিলিগুড়ি লায়ন্স ক্লাবে যাই, যাওয়ার পরে ওখানে ব্লাডও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আজকে আমার ওয়াইফের অপারেশন হয়েছে এবং অপারেশন সাকসেস হয়েছে। আমার ওয়াইফকে নতুন জীবন দেওয়ার জন্য বিবেক স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এখানকার স্টাফ যথেষ্ট ভালো এবং খুবই কেয়ারফুলি আমার ওয়াইফকে খুবই কেয়ারফুলিভাবে দেখেছেন আর কি।